হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী ডট রিয়াংস ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে সকাল 7:30টার মতো বাজে। তো সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো সবাই শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বসে পড়েছি আনাজ কাটতে। আমাদের বাড়িতে চোখ খুললেই আগে রান্নাঘরে যেতে হয়, ভাতের হাঁড়ি চাপবে। কেন বলো তো, সবাই অফিস বেরায়। তো বাবা, আমার হাজব্যান্ড সবাই অফিস বেরায়। তো সেই কারণে মা আর আমার যেই উঠি না কেন আগে আগে গিয়ে রান্নাঘরে হাঁড়ি চাপাতে হবে, রান্নাঘরের উনুনে। তো এটাই হচ্ছে আমাদের কাজ। তো মাও আজকে তাড়াতাড়ি উঠেছে, আমি একটু দেরি হয়ে গেছে যদিও। তো তাতে আমার শাশুড়ি মা কিছু বলে না কখনোই। কারণ অনেক বাড়িতে শুনেছি শাশুড়ি বউ যদি না ওঠে শাশুড়ি মা বকর বকর করে, কিন্তু আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা আগে উঠলে আমাকে কখনোই কিছু বলে না। যাই হোক, আমি আনাজ ফানাজ কেটে মাকে গুছিয়ে দিয়েছি। আজকে রান্না হচ্ছে মুসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, আর কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি, আর মাছের তেল ছিল সেটা দিয়ে একটু আলু দিয়ে ভাজা। এটা আমি খেতে খুব ভালোবাসি। তো এদিকে আমার ছেলে ঘুম থেকে ওঠেনি, তো সেই কারণে আমি ভাবলাম বাসন কটা পড়ে আছে যখন বাসি, সেগুলো নিজেই তুলি। যখন রান্নাঘরে আর কোনো কাজ নেই আমার, মাকে তো সব গুছিয়ে দিয়েছি, মা ততক্ষণে রান্না করুক, তারপরে আমি বাসন কটা গুছিয়ে নেব। ও বাবা, বাসন মাজতে মাজতে দেখি আমার কুটুস উঠে পড়েছে। তো ওর কাছে যেতে হলো। ওর এখন কত রকমের আবদার ঘুম থেকে উঠলে। তো ওকে আমি ঘুম থেকে উঠলেই জল খাইয়ে দিই খালি পেটে অনেকটি, কারণ এই জলটা খালি পেটে খাওয়াটা অতি প্রয়োজন। এতে গ্যাস অম্বল হয় না, পেটের সমস্যা অনেকটা দূর হয়। কিন্তু কিছু করার নেই, আমার ছেলের না অনেক পেটের সমস্যা জানো। তবে যে এটা একেবারেই জন্ম থেকে ছিল বা ছোটোবেলায় ছিল এরকম কিছু ব্যাপার না। এই মাস কয়েক হলো ওরকম পেটের সমস্যা, কিছুতেই পটি করতে চায় না। প্রায় 3 দিন 2 দিন 4 দিন পর পর পটি করে জানো। এই সমস্যাটা থেকে কিছুতেই বেরোতে পারছি না। অনেক ডাক্তার বলতে করেছি, চাইল্ড স্পেশালিস্ট দেখিয়েছি, এখন দেখাচ্ছি হসপিটালের আয়ুর্বেদিকের ওষুধ খাওয়াচ্ছি জানো। তো কী করবো বুঝতে পারছি না, এই সমস্যা নিয়ে চলতে হচ্ছে। আজকে কিন্তু কুটুস অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে জানো তো বন্ধুরা। এমনিতেও ও কিন্তু 8:30 9টায় ঘুম থেকে ওঠে, আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি উঠেছে। আর মামার বাড়িতে 9:30 10টায় ঘুম থেকে উঠেছে, কারণ ওদিকটা একটু ঠান্ডা মতন, আর আমার বাপের বাড়িতে একটু অ্যাসবেস্টরের ঘর। তো এই কারণে একটু তাড়াতাড়ি ভোরের দিকে ঠান্ডা হয়ে যায়, ওই কারণে ওর একটু ঠান্ডা ঠান্ডা পছন্দ করে, ঠান্ডায় ওর ঘুমটা একটু ভালো হয়। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। অনেক দিন ওকে স্কুলে নিয়ে যাওয়া হয়নি জানো তো, প্রায় 7-8 দিন হয়ে গেছে স্কুলে যায়নি। প্রথমত বাপের বাড়িতে গেলাম, তার আগে 2-1 দিন ছুটি ছিল, তার আগে ওর একটু শরীরটা খারাপ হয়েছিল। এই নিয়ে প্রায় অনেক দিনই হলো স্কুলে যাচ্ছে না। তো আজকে ওকে নিয়ে যাবো একটু স্কুলে। আজকে স্কুলে যাবে তো? এ বাবা, আজকে থেকে স্কুল স্টার্ট। তুমি কতদিন স্কুলে যাওনি? আজকে থেকে তো স্কুল স্টার্ট। আজকে স্কুলে যাবে, তাড়াতাড়ি ওঠো, 9টা বাজে। 9টার সময় কেউ ঘুম থেকে ওঠে? ওঠো, আমি বিছানাটা গুছিয়ে নিই, তোমাকে খাইয়ে নিয়ে স্কুলে যাবো। চলো ওঠো, উঠে পড়ো। চলো মুখ ধোবে, চলো, জল খাওয়া হয়ে গেছে। চলো মুখ ধুয়ে নিয়ে। কি আমি কি আমি কি ওঠো, অনেকদিন স্কুলে যাওয়া হয়নি, চলো। জানো তো এখনও কিন্তু 9টা বাজেনি, তাও আমি ওকে ইচ্ছা করে বলছি 9টা বেজে গেছে, উঠে পড় উঠে পড়। তো যাই হোক, ওকে তুলে দিয়ে বাবার ঘরে দিয়ে এসেছি, ও এখন বাবার সাথে একটু গল্প করছে। আর আমি এদিকে দেখো ঝট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা গুছিয়ে ঘরবাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তবে স্কুলে যাব। কারণ স্কুল থেকে আসলে না প্রায় 11:30 মতো বেজে যায়, আর তখন একেবারেই আমি করে উঠতে পারি না বিছানা গোছানো, ঘরবাড়ি ঝাড় দেওয়া, এই ঝাড়া পোছা। আমার প্রতিদিন ঘর ঝাড়তে হয়, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এগুলো শেখা, ঘর সংসারের কাজগুলো। আগে আমি সত্যি কথা বলতে এগুলো কিছুই পারতাম না, রান্না বান্না, ঘর পরিষ্কার করা। তো এখন এই ঘর বাড়ি ঝাড়া ঝুড়ি এগুলো সব করে গুছিয়ে রেখে তবে আমি যাব স্কুলে। এদিকে বিছানা গোছাতে গোছাতেই এসে গেছে মাছওয়ালা। তো এরা এনেছে কাচকি মাছ, তো আমি নেব বলে দৌড়ে গিয়ে দেখলাম এ বাবা, কাচকি মাছগুলি একদম ঘাটা ঘাটা, আমার একেবারেই পছন্দ হলো না, নিলাম না। তো চলে এলাম। কাচকি মাছ কী বলো তো, একে তো ছোট ছোট মাছ, আর একটু ঘেটে গেলে একেবারে কাটা যায় না, রান্না করা যায় না, পরিষ্কার করা যায় না, একটু টাটকা থাকলে ভালো লাগে। আর এদিকে দেখ কুটুস ঘুম থেকে উঠেই হাতে করে একটা বড় রুটি নিয়েছে, নিয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে তো না। যাই হোক, আমি এদিকে সবজিগুলো একটুখানি হাওয়ায় দিয়েছিলাম, কারণ এখন তো গরম পড়ে গেছে। তো সে গরম বলো ঠান্ডা বলো, সবজিগুলো না প্লাস্টিকে করে ফ্রিজে রাখলেই জল হয়ে যায় আর খুব তাড়াতাড়ি পচে যায়। তো সেই কারণে আমি সবজিগুলোকে ছড়িয়ে রেখে একটু হাওয়া খাইয়ে শুকিয়ে নিই, তারপরে আমি এগুলোকে গুছিয়ে ফ্রিজে রাখি। তো সেটাই করে নিচ্ছি, কারণ স্কুলে যাব তো খুব তাড়াতাড়ি করছি, কারণ 10টা থেকে স্কুল স্টার্ট হয় আর 11টা পর্যন্ত হয়। আমি 1 ঘন্টা নিয়ে যাই, অ্যাকচুয়ালি স্টার্ট হয় হচ্ছে 9:30 থেকে। তো আমি 9:30 থেকে নিয়ে যাই না, আমি 10টা থেকে নিয়ে যাই, আধা ঘন্টা
পড়ে, কেননা ও প্রচণ্ড দুষ্টুমি করে আর যারা বড়রা তাদেরকে পড়তে দেয় না। ওর তো এখনও বয়স হয়নি স্কুলে যাওয়া, তাও আমি নিয়ে যাচ্ছি রেগুলার মেনটেনের জন্য, তো সেই কারণে ওকে একটু দেরি করে নিয়ে যাই। যাই হোক, আমার সমস্ত কাজবাজ প্রায় শেষ, ঘরটা ঝাড় দেবো, এবার খেতে বসবো, খাওয়া দাওয়া হলেই আমি ওকে নিয়ে বেরিয়ে যাব। এই নয় যে আমি সকাল 10টার সময় ঘর ঝাড় দিয়েছি, সকালবেলা কিন্তু আমাদের বাসি ঘর বাড়ি সব ঝাড়পাট দেওয়াই হয়ে যায়। আবার এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানা তুলে এটা ঝাড় দিয়ে গেলাম, যাতে আমার ঘরটা আর মাকে না কষ্ট করে ঝাড় দিতে হয়। মা তাহলে কী করতে পারবে বলো তো, ঝট করে মুছে নিতে পারবে, কারণ মাই ঘর বাড়িগুলো মোছে যদিও। তো যাই হোক, আমি দেখো জামা কাপড় পরে রেডি হয়ে গেছি একেবারেই। কুটুস যেহেতু গরম পড়ে গেছে, ওকে এই হাত কাটা জামাটা পরেই নিয়ে চলে যাব। কুটুসকে আজকে না সকালবেলা ঘুম থেকে উঠে দুধ খাওয়ানো হয়নি, জানো তো। এই কাজ ও কাজ সে কাজ করে তারপর স্কুলে নিয়ে যাবো বলে এসে হুড়োহুড়ি করে আর খাওয়ানো হয়নি। কেন খাওয়ানো হয়নি, যদিও প্রথমে ও একটা রুটি নিয়ে ঘুরে ঘুরে অর্ধেকটা খেয়েছে, তারপরে চকলেট করে খাচ্ছিলো, ওকে আবার চকলেটও দিয়েছি 2 টুকরো। তো সেই চকলেটটাও খেয়েছে, আবার ওর দাদার পাতে খানিকটা ভাত খেয়েছে। তো এই করে করে কুটিকাটি খেয়েছে বলে আমি আর দুধ খাওয়াইনি। তো এখন বসেছি আমি ভাত খেতে, আর ওকেও সঙ্গে 2টো ভাত খাইয়ে দিচ্ছি। যা হোক, একটু আধটু খাক, তারপরে এসে একেবারে খাওয়াবো। তো সেই কারণে তাড়াহুড়ো করে আমিও 2টো খেয়ে নিচ্ছি, কারণ 11টা সাড়ে 11টা বেজে যাবে, আস্তে আস্তে প্রচণ্ড খিদে পেয়ে যাবে। আর এখন অলরেডি বাজে 10টা, তো যেহেতু 10টা বেজে গেছে, তো সেই কারণে আমি টিফিনটা করেই যাচ্ছি একেবারে। আর কুটুসটাকেও সঙ্গে একটু খাওয়ানো হয়ে গেল। স্কুলে এসো, আমার কোলে বসে থাকবি? নিচে আন্টির কোলে চলে যাও, যাও আন্টির কোলে যাও, আন্টি লিখিয়ে দেবে, যাও 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 যাও। তো দেখতেই পাচ্ছ কুটুসকে নিয়ে চলে এসেছি স্কুলে, আর তার আগে থেকেই দেখো কত বাচ্চা চলে এসেছে। আমরা যদিও একটু দেরি করেই এসেছি। প্লিজ প্লিজ বলছে গাড়ি, হ্যাঁ তাই সত্যি কথা। আরে লেখাও না, অন্য কিছু, ও যেটা বলছে সেটা শোনো। গাড়ি লেখাও, ওই তো মুছে বলছে, মুছে গাড়ি আনতে বলছে। যাবি তো গাড়ি আনবো, আন্টি মোছাটা দাও, পাগল হয়ে যাচ্ছে বাস মোছা মোছা করে, আর কাছে যাচ্ছি কি হবে বাবা, ওটা কার টুপি, ওটা ও, তোর তো টুপি থাকলে তুই পরিস না, তোর টুপি নিবি, আয় তুই ঝুলবি না তো। এই মামা আন্টি ওজন মাপাবে, তুই মাপবি না তো কুটুস, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মামার বাড়ি গিয়ে ওজন মাপা ভুলে গেছে, তাই তো না, ও ঠিক ওজন হবে, ঠিক করবে। এইদিকে 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 আয়, এই তো প্যান্ট, এই তো প্যান্ট, প্যান্টটা পরে না, আন্টি পরাবে, দাঁড়া দাও ওকে পরিয়ে দাও, এনে 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 আন্টি পরিয়ে দেবে তোকে। আন্টিকে বল, আন্টিকে, এই তো আন্টি, এই তো আন্টি, এই তো আন্টি বল পরিয়ে দাও। আমার ছেলে কেন চক তো 2টো চক দিলাম, ওখানে হারিয়ে দিল তোমার কাছে। বল আন্টিকে বল পরিয়ে দিতে, এই আন্টিকে বল, বলবো একটা পরিয়ে দাও। আন্টি এই মাসে কুটুসের মাপানোটা অনেকটাই দেরি হয়ে গেল, সবার মাপ হয়ে গেছে, 2-1জন বাকি আছে, তার মধ্যে আমার ছেলে 1জন। যেহেতু ও মামার বাড়িতে গেছিলো, অনেকদিন স্কুলে আসেনি, আগেই বলেছি, তো এই কারণে আজকেই মাপটা হচ্ছে। তো আন্টিকে বললাম আমার ছেলের মাপ বানানো হয়নি, একটু মাপিয়ে দাও, তো ওই জন্য আজকেই মাপিয়ে দিচ্ছে। তো দেখি কত কেজি হয়, চলো দেখি। জানি না, রোগা হয়ে যাচ্ছে তো দিনের পর দিন, জানি না কত কেজি হবে। সবে 10 কেজি 500 হয়েছিস? হ্যাঁ 10 কেজি 500। আরে বাবরে, না প্যান খোল, অনেকক্ষণ নয়, চলো এবার বাড়ি যাবো, অনেকক্ষণ নাকি চড়বো, চলো। আচ্ছা পরের দিনকে ওইখানেই মাপা হয়ে যাবে তো, ওই স্কেলটায় বসালে হয় না?
তো ওইটাতেই করে নিলেই হয়ে যাবে। দাদা বাবা যাবি না, আন্টি আবার মাপবে। হেই 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 দাঁড়িয়ে আছি। টুপিটা আমার রেখে দিল, ওটা ওর নয়, ও জানি না। হাইটটা মেপে নাও, শোনা হাইট মেপে নাও প্লিজ প্লিজ। দাঁড়াও ওখানে, দাঁড়াও চুপ করে সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ ওখানে দাঁড়াও, হ্যাঁ ওরকম দাঁড়িয়ে থাকো। পিছনে সরে যা। এবার দাঁড়াও ঠিক করে, পাটা ঠিক কর, পা দুটো সোজা করো। এই ভালো ছেলে গো, খুব ভালো ছেলে। ও হেলে দাঁড়িয়ে আছে, ও সরস্বতী ঠাকুরের মতো পাটা একটু হেলে দাঁড়িয়ে আছে। ভালো লাগছে? চলে এসো। হ্যাঁ ও ও এতটাই দুষ্টু না, ওকে আন্টি মাপাতে গেলেও ওর পেছনে দৌড়াতে হয়, হাইট মাপতে গেলেও দৌড়াতে হয়। তো এত দুষ্টু যে বারবার পালিয়ে যাচ্ছে, আর ওকে সবাই ভালোবাসে জানো তো, এত দুষ্টুমি করে, এত কথা বলে পাকা পাকা। তো যাই হোক, ওকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে। এখন ওরা আমি একটু খুনসুটি একটু বদমাইশি করছি। হ্যাঁ এখন আদর আদর হচ্ছে, মন পড়ে গেল। ও এখন কিছুতেই আদর করতে দেয় না জানো, আদর করতে গেলেই ছুটে ছুটে পালিয়ে যায়। ওই জন্য এইভাবে চেপে ধরে ওকে আদর করতে হয়। সে কে যেই বলো না কেন, আমি হোক ও ঠাম্মি হোক, যেই ওকে আদর করতে যায় ও শুধু বাঁচাও বাঁচাও করে চিৎকার করে আর এরকম দৌড়ে পালিয়ে যায়। তাই জন্য এইভাবে ধরে আদর করছি। এই দিনগুলো কেমন না, এই দিনগুলো হারিয়ে যাবে, কত বড় হয়ে যাবে বলো তো। এরকমভাবে ধরে আর আদর করতে পারবো? এরকম চটকা চটকি করতে পারবো? কত বড় হয়ে যাবে, নিজের খেয়ালে চলবে তখন, আর তখন যাই হোক চলো, এখন আমি স্কুল থেকে ওর জন্য খিচুড়ি আর ডিম সেদ্ধ নিয়ে এসেছি। তো ওর মাপানোটাও হয়ে গেল, স্কুলটাও যাওয়া হলো অনেক দিন পর। তো যাই হোক, আবার কাল থেকে ছুটি, কারণ হচ্ছে কী সব নীল আছে, ঈদ আছে, এই সব নিয়ে আর কি ছুটি। তো যাই হোক, এখন আমি ওকে খিচুড়িটা খাওয়াতে বসে গেছি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো পাশে থেকো, আশা করব। তো তোমরা যদি পাশে থাকো তবেই আমি এগিয়ে যেতে পারবো। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।